হ্যালো ভিউয়ার, আপনাকে ওয়েলকাম রোজিস কিচেনে। আজকে আমি রান্না করে দেখাবো বরবটি ভাজি। বরবটি ভাজিটা আমি এতটা সহজ সিম্পলভাবে দেখিয়েছি যে কেউ দেখলেই বরবটি ভাজি করে নিতে পারবেন। আজকের রান্নাটা আমি খুব ছোট করে দেখাবো। তো এখানে চুলায় বসিয়ে দিয়েছি প্যান। এখন এতে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আমি ভাজির মধ্যে পেঁয়াজ দিব, তবে আপনি চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ না দিলেও হবে বরবটি ভাজিতে। তো এখন পেঁয়াজ মরিচটা হালকা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচটা যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। এখন এই যে বরবটিগুলো এভাবে কেটে নিয়েছি, ভাজির জন্য এভাবে কাটলে বেশি ভালো হয়। বরবটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আলু। আমি আলুটাও এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। বরবটির মধ্যে আলু দিলে ভালো লাগে খেতে। বরবটি আমি তেমন একটা খেতে পছন্দ করি না, তো সেই জন্য আলু দিচ্ছি। আলু দিলে একটু খেতে ভালো লাগে। তো এখন আলু বরবটি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন এর মধ্যে দিব সামান্য পরিমাণে পানি। আপনি পানি না দিলেও হবে। আমি পানি দেই, কারণ আমি আগেই বললাম যে বরবটি ভাজি আমার তেমন একটা ভালো লাগে না। মানে বরবটির যে একটা আলাদা স্মেল আছে, ওই স্মেলটার জন্যই আমার খেতে ভালো লাগে না। তবে কাঁচা বরবটি আমার খেতে ভালো লাগে, কিন্তু এভাবে রান্না করে মনে হয় যে স্মেলটা কেমন জানি লাগে। তো সেই জন্য আমি সামান্য একটু পানি দেই বরবটি ভাজি করলে। তো আমার মনে হয় যে পানিটা দিলে মনে হয় বরবটির গন্ধটা চলে যায়। তো সেই জন্য আমি পানি দিয়ে একটু ঢেকে দেই। তো ঢাকনা তুলে এই যে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন আবারও ঢেকে দিব। তো এখন এই যে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পানিটাও শুকিয়ে গিয়েছে। আর এখন এখানে আর ঢেকে দিব না, এখন এভাবে নেড়েচেড়ে ভাজিটা করে নিতে হবে। তো আমি এভাবে নেড়েচেড়ে ভাজিটা করে নিব। আর ভাজিটা এভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝবেন যে ভাজিটা আপনার এখানে অলমোস্ট ডান। তো আপনি যদি মনে করেন যে বেশি কড়া করে ভাজবেন না, একটু একটু হালকা সবুজ সবুজ রাখবেন, তো এই পর্যায়ে আপনি এখানে এটা নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু লালচে করে ফ্রাই করব, সেই জন্য আরেকটু ভেজে নিচ্ছি। তো এই যে আমার এখানে এরকম হয়েছে ভাজিটা, আমি এইরকম রাখবো। তো এভাবে যদি আপনি আলু দিয়ে বরবটি ভাজি করে না থাকেন, তো এভাবে আপনি যদি বরবটি ভাজিটা করে না থাকেন, তো আমি বলবো অবশ্যই করে দেখবেন। খুবই মজা হয় খেতে, শুধু ভাত না, এটা হচ্ছে রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তো আমার এখানে এই যে বরবটি ভাজিটা অলমোস্ট ডান। এখন আমি চুলা অফ করে দিব। তো এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বরবটি কালারগুলোর কিন্তু কোনো চেঞ্জ হয়নি, খুব সুন্দর সবুজ সবুজই আছে। আর আলুগুলো জাস্ট লাল হয়েছে ফ্রাই হয়ে। তো আপনিও এভাবে খুব সহজ সিম্পলভাবে বরবটি ভাজি করে নিতে পারেন অসাধারণ স্বাদে। খুবই মজা হয় এভাবে বরবটি ভাজিটা, করে না থাকলে অবশ্যই এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। আমার কাছে বেশ ভালো লাগে, সাথে একটু আলু দিয়ে এভাবে ভাজি করলে খুব ভালো লাগে। তো আশা করছি আমার আজকের সিম্পলভাবে দেখানো বরবটি ভাজি রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে রোজিস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।